নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা থাম্বনেল এতক্ষণে দেখে বুঝেই গেছেন যে আজকের একটি রাস্তা হরিঘোষ স্ট্রিট। উত্তর কলকাতার সঙ্গে যারা পরিচিত তারা বিশেষ করে জানতে পারবেন দর্জিপাড়া অঞ্চলের একটি বিখ্যাত রাস্তা হচ্ছে এই হরিঘোষ স্ট্রিট। এই হরিঘোষ স্ট্রিট একটা ধরনের বাইপাস রাস্তা বলা যেতে পারে, অর্থাৎ বিধান সরণি বাইপাস। এই রাস্তায় যেমন একদিকে সংযুক্ত করেছে রাজা নবকৃষ্ণ স্ট্রিটে, তেমনি এই রাস্তা গিয়ে শেষে মিশেছে বিডন স্ট্রিটের দিকে, বা উল্টোভাবে ধরলে বিডন স্ট্রিট থেকে শুরু হয়ে এই রাস্তা সরাসরি চলে গেছে রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। এবং এই রাস্তার সংযোগকারী যে সমস্ত রাস্তাগুলি রয়েছে, যেমন হেমেন্দ্র সেন স্ট্রিট, অভয় গুহ রোড, বৃন্দাবন বসলেন, সেখান থেকে ভীম বসলেন, কাশী বসলেন, এই সমস্ত রাস্তাগুলো সবটাই বিধান সরণির সাথে কানেক্টেড। ফলে এই রাস্তাকে এখানকার মানুষ অনেকে বাইপাস বলেন। এবং এই হরিঘোষ স্ট্রিটে প্রচুর, বিশেষ করে খাবারের দোকান থেকে শুরু করে স্বর্ণকার যারা রয়েছেন তাদের শোরুম, স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ রয়েছেন তাদের কাজ করার জায়গা, মানে কর্মক্ষেত্র, সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তা হলো এই হরিঘোষ স্ট্রিট। হরিঘোষ ছিলেন, অর্থাৎ যার নামে রাস্তা, ইতিহাস ঘেঁটে জানা যায় যে তার অরিজিনাল নাম ছিল শ্রী হরি ঘোষ এবং তিনি মুঙ্গের এস্টেটের দেওয়ান ছিলেন। এবং রিটায়ারমেন্টের পর পাকাপাকিভাবে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় ফিরে আসার পর হরিঘোষ একটি মেসবাড়ি নির্মাণ করেন এবং তার উদ্দেশ্য ছিল যে সমস্ত দুস্থ অথচ মেধাবী ছাত্র যারা কলকাতায় এসে পড়াশোনা করবেন তাদের থাকা খাওয়ার জন্য একটা বিনামূল্যে তিনি ব্যবস্থা করেছিলেন। কালক্রমে দেখা গেল সেখানে কিছু নিষ্কর্মা লোক, শত শত নিষ্কর্মা লোক বসে বসে তামাক সেবন করতেন, গাঁজা খেতেন এবং হরিঘোষের ব্যবস্থা ছিল এমনই। তাই লোকজন এখানে মজা করে তাকে বলতো হরিঘোষেরা যায় না। তবে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাতে আরো বিখ্যাত বিখ্যাত মানুষ একদা বসবাস করেছেন। উত্তর কলকাতার এই গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে আজকের নিবেদন হরিঘোষ স্ট্রিট। যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের গল্প হরিঘোষ। যে কথা বলছিলাম, অরবিন্দ সরণি বা গ্রে স্ট্রিট, এবং ওই যে বাসটা যাচ্ছে ঠিক তার ওই পারে হচ্ছে রাজা নবকৃষ্ণ স্ট্রিট। আর এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে হরিঘোষ স্ট্রিট, আজকের গন্তব্য রাস্তা। আসুন আমরা এইবার হরিঘোষ স্ট্রিটের ভেতরে চলতে থাকি। হরিঘোষ স্ট্রিটে প্রবেশ করেই এই যে সিএসসির অফিসটা, এটা পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার, 1914 সালে তৈরি হয়েছিল। স্থানীয় মানুষ বা এই অঞ্চলের মানুষ জায়গাটাকে পাওয়ার হাউস বলে জানে। আর ঠিক এই যে পাওয়ার হাউস রয়েছে, পাওয়ার হাউসের ঠিক বিপরীতে একটা গলি রয়েছে। এই গলিটা খুব ইন্টারেস্টিং। আসুন এই গলিটার ভেতর দিকে একটু যাই। বাংলাদেশ থেকে একদল স্বর্ণশিল্পী কলকাতাতে আসেন এবং তাদের একটি সমিতি গঠন করেন, নাম হয় ধামরাই বসাক সমিতি। প্রতি বছর আমবারুনির সময় এইখানে অষ্টম প্রহর সংকীর্তন হয় এবং ভেতরে যাওয়া যাচ্ছে না, তাই এই ভেতরে রাধা গোবিন্দের পুজো হয়। ধামরাই বসাক সমিতির এই মন্দিরের থেকে একটু এগিয়ে এই যে বাড়িটি হলদে রঙের, এই বাড়িতেই এক সময় কিছুদিন কাটিয়ে গেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। পাওয়ার হাউস থেকে ঠিক একটু এগিয়ে এলাম,
এগিয়ে এসে হরিগো স্ট্রিটের এই যে রাস্তাটা, এই রাস্তাটা একদিকে যাচ্ছে মসজিদ বাড়ি স্ট্রিট, এই সোজা যাচ্ছে হরিগো স্ট্রিট, এবং আরেকটু বাঁদিকে যদি এই রাস্তাটা যাওয়া যায়, এই রাস্তাটার নাম হচ্ছে হেমেন্দ্র সেন স্ট্রিট। 1757 সালে অরমির সাহেবের যে মানচিত্র প্রকাশ হয় কলকাতার সম্পর্কে, সেই কলকাতার মানচিত্রে এই হরিঘোষের যে বাড়ি এখানে ছিল কিনা সেরকম জানা যায়নি, কিন্তু এই হরিঘোষের সাথে রাস্তার সাথে কানেক্টেড ছিল মসজিদ বাড়ি স্ট্রিট, এবং সেই মসজিদ বাড়ি স্ট্রিট অঞ্চলে মসজিদ বাড়ি স্ট্রিট এবং হরিঘোষ স্ট্রিটের সংযোগস্থলে একটি 1 বিঘা পরিসরের জমির বাড়ির কথা উল্লেখ থাকে, এবং সেই বাড়িটি কিছুদিন আগেও পর্যন্ত এই রাস্তায় মেষ বাড়ি ছিল। আর এই হেমেন্দ্র সেন স্ট্রিটের ঠিক বিপরীতে যে বাড়িটি রয়েছে, এই বাড়িতে আগে অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন বাংলার চলচ্চিত্র অভিনেতা অনুপ কুমার, এবং শোনা যায় যে এর থেকে কিছুটা দূরে মসজিদ বাড়ি স্ট্রিটে কলিকাতা জুবিলি ইনস্টিটিউশন নামে একটি স্কুল আছে, সেই স্কুলে তিনি পড়াশোনাও করেছিলেন। আর আগে এই বাড়ির নিচে একটি কচুরি জিলাপির দোকান ছিল, বা বর্তমানে এখন সেই দোকান নেই, তার বদলে অন্য দোকান হয়েছে। আসুন আমরা এগিয়ে যাই হরিঘোষ স্ট্রিট ধরে আরেকটু সামনের দিকে। প্রচুর পুরনো বাড়ি, নতুন বাড়ি, এই সমন্বয়ে এই রাস্তা হরিঘোষ স্ট্রিট। আমরা একদম আস্তে আস্তে এগিয়ে এসেছি হরিঘোষ স্ট্রিট এবং অভয়গুড় রোডের সংযোগস্থলের দিকে। হরিঘোষ স্ট্রিট থেকে একটু আগে এলাম, এবং এই যে রাস্তাটা সোজার দিকে চলে যাচ্ছে হরিঘোষ স্ট্রিট, আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে অভয়গুড় রোড, এবং এই রাস্তাটা গিয়েও সোজা রূপবাণী সিনেমা এবং বিধান সরণির সঙ্গে সংযোগকারী রাস্তা হিসেবে পরিচিতি লাভ করেছে। 4 নম্বর অভয়গুড় রোড। একদা এখানে ডক্টর আশুতোষ গাঙ্গুলির নার্সিংহোম ছিল, যার নাম ছিল সেবালয়। আমার বিশ্বাস এই ভিডিও যারা দেখছেন, যারা উত্তর কলকাতার বাসিন্দা, তাদের অনেকেরই জন্মস্থান এই হাসপাতাল। বর্তমানে কোনো আইনি জটিলতায় এবং ডক্টর আশুতোষ গাঙ্গুলির প্রয়াণের পর এই নার্সিংহোমটি বন্ধ রয়েছে, কিন্তু বাড়িটি এখন অবধি রয়েছে 4 নম্বর অভয়গুড় রোড সেবালয় নার্সিংহোম। এই অভয়গুড় রোড, আর ওই দিক দিয়ে আমরা এসেছিলাম। এবার যাব হরিঘোষ স্ট্রিটের আমরা আরেকটু এই দিকে, এবং হরিঘোষ স্ট্রিটের এই যে অংশটা, এই অংশের রাস্তার দুপারে প্রচুর পরিমাণে স্বর্ণশিল্পের দোকান রয়েছে, এবং স্বর্ণশিল্পের সাথে যুক্ত মানুষজন তাদের জীবিকা নির্বাহ করেন এই দোকানগুলির মধ্যে থেকে। আমরা এগিয়ে যাচ্ছি হরিঘোষ স্ট্রিট ধরে। এবারে আমরা আসব হরিঘোষ স্ট্রিট এবং বৃন্দাবন বোস লেনের সংযোগস্থলের দিকে। আমরা এলাম হরিঘোষ স্ট্রিটের ওই দিকটা দিয়ে, আর এই যে সোজা হরিঘোষ স্ট্রিট বেরিয়ে যাচ্ছে, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে বৃন্দাবন বোস লেন। এই বৃন্দাবন বোস লেনের ভিতর দিকে আমরা একটুখানি ঢুকে দেখাবো। একটি ঐতিহাসিক মন্দির রয়েছে, সেই মন্দিরটি আমরা ঘুরে দেখাবো। আর এই যে জায়গাটা হরিঘোষ স্ট্রিটের, এই জায়গাটাকে বলা হয় এই অঞ্চলের প্রাণকেন্দ্র। ঢুকছি বৃন্দাবন বোস লেনে, এবং এই বৃন্দাবন বোস লেনে শিবচরণ গুহ কর্তৃক প্রতিষ্ঠিত মা নিস্তারিণী কালী মন্দির, এবং এই রাস্তা সরাসরি গিয়ে মিশেছে বিধান সরণির দিকে, এবং এই বৃন্দাবন বোস লেন এবং বিধান সরণির সংযোগস্থলে রয়েছে বিখ্যাত আরেকটি খাদ্য বিপণী, লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের তেলে ভাজার দোকান। আর এই আমরা এসে পৌঁছালাম মা নিস্তারিণী কালী মন্দিরে। শিবচরণ গুহ কর্তৃক প্রতিষ্ঠিত মা নিস্তারিণী কালী মন্দির, স্থানীয় অঞ্চলে এটি গুহদের কালীবাড়ি নামে দিয়ে পরিচিত। কালী মূর্তি এবং দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে। আর এই যে পাশের বাড়িটি, এই বাড়িটি গুহ পরিবারের বাড়ি। চলুন ঢুকি একটু মন্দিরের ভিতরের দিকটায়।
মা নিস্তারিণী কালী মন্দির। শ্রীযুক্ত শিবচরণ গুহ 1257 বঙ্গাব্দ, ইংরেজির যখন 1850 সাল, তখন এই মন্দির প্রতিষ্ঠা করেন। রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তিটি নির্মাণ করেন। কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমা রানীর বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিল। মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন, এইরূপ প্রচলন আছে। দুই বোনের রূপই এক, শুধু আকারে পার্থক্য। শ্রীযুক্ত শিবচরণ গুহ মা নিস্তারিণীকে পরম ভক্তি ভরে 11 নম্বর বৃন্দাবন বোসলেনের এই গুহবাড়িতে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠা করে তাকে স্থাপন করেন। প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে মহাসমারোহে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয়। মা নিস্তারিণী প্রতিষ্ঠার 7 বছর আগে বাবা শান্তিনাথকে এই মন্দিরে প্রতিস্থাপন করা হয়। হরিগো স্ট্রিটের ওই মাথা দিয়ে এসে বৃন্দাবন বোসলেনে মা নিস্তারিণীর কালী মন্দিরের পরে ঠিক বিধানসরণী আর বৃন্দাবন বোসলেনের সংযোগস্থলে রয়েছে শতাব্দী প্রাচীন লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের বিখ্যাত তেলেভাজার দোকান। যে তেলেভাজার দোকানে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এসে তেলেভাজা খেতেন এবং 23শে জানুয়ারি প্রতি বছর নেতাজির জন্মদিবসকে স্মরণ করে এই দোকানে ফ্রিতে তেলেভাজা দেওয়ার প্রচলন আজও আছে এবং আজও লক্ষ্মীনারায়ণ সাউয়ের যে তেলেভাজা সেটা খাদ্যরসিকদের কাছে অন্যতম পছন্দের বিষয়। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে জহর রায়, সৌরভ গাঙ্গুলি, লোপামুদ্রা মিত্র, অভিনেতা বিপ্লব চ্যাটার্জি থেকে হাল আমলের সেলিব্রিটি হোক বা পুরনো দিনের কোনো স্টলওয়ার্ডস, সকলে মিলেই লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের তেলেভাজার গুণগ্রাহী। এই লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সেরই পরবর্তী প্রজন্মের ছোট ছেলে শ্রী মোহন কুমার গুপ্ত বর্তমানে 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। হরিগো স্ট্রিটের আমরা ওই দিকটা দিয়ে এলাম, এসে বৃন্দাবন বোসলেনে ঢুকেছি। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে দুর্গাচরণ মিত্র স্ট্রিট এবং এই রাস্তা সোজাসুজি যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে গিয়ে ওই পারে 18 নম্বর ওয়ার্ডে গিয়ে প্রবেশ করেছে। আর ঠিক তার এই সংযোগস্থলে রয়েছে শতাব্দী প্রাচীন ননীলাল ঘোষের মিষ্টান্ন ভাণ্ডার এবং চিত্রাভিনেতা বসন্ত চৌধুরীর প্রিয় মিষ্টি হচ্ছে পরিতৃপ্তি। আজও সসম্মানে খাদ্যরসিকদের চাহিদা মিটিয়ে চলেছে ননীলাল ঘোষের এই পরিতৃপ্তি সন্দেশ এবং কালী ব্যানার্জির, তিনি এই দোকানের শাঁখ সন্দেশ খেতে ভালোবাসতেন, সে মিষ্টিও আজও ননীলাল ঘোষের এই দোকানে পাওয়া যায়। ননীলাল ঘোষ অ্যান্ড সন্স, দীর্ঘদিনের শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান। হরিগো স্ট্রিট ধরে আমরা এগোচ্ছি এবং আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম হরিগো স্ট্রিট এবং ভীম ঘোষ লেনের সংযোগস্থলে। আরেকটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ভীম ঘোষ লেন। এই ভীম ঘোষ লেন সরাসরি গিয়ে মিশছে বিধানসরণীতে এবং একদম স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সাথে এই ভীম ঘোষ লেন কানেক্টেড বলা যায়। এই রাস্তা হচ্ছে ভীম ঘোষ লেন। ভীম ঘোষ হরিঘোষ সংযোগস্থল থেকে এগিয়ে একটি মসজিদ পড়ে হরিঘো স্ট্রিটে এবং এই মসজিদের ঠিক পাশেই রয়েছে জয়দেব দত্ত অ্যান্ড সন্সের মিষ্টির দোকান। এটিও খুব বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার এই অঞ্চলের। সেখান থেকে আমরা আরেকটু এগিয়ে যাব এবং এগোতে এগোতে আমরা যে রাস্তাটার সংযোগস্থলের দিকে এলাম এটা হচ্ছে রামনারায়ণ ভট্টাচার্য লেন এবং এই রামনারায়ণ ভট্টাচার্য লেন সরাসরি গিয়ে আরেকটি রাস্তা বিডন রো তার সাথে কানেক্টেড হচ্ছে। আমরা একটু আগে যাব। হরিঘো স্ট্রিট সোজা বেরিয়ে যাচ্ছে আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কলকাতা পুজো মানচিত্রে মানুষের সবথেকে চাহিদার যে রাস্তা থাকে তার মধ্যে অন্যতম কাশী বোস লেন। ঢুকছি কাশী বোস লেনে এবং কাশী বোস লেনের যেটা সবথেকে আলোচিত চর্চার বিষয় সেটা হলো কাশী বোস লেনের এই মাঠ। এই মাঠ এখন ক্রীড়াঙ্গন থাকে, কিন্তু দুর্গাপুজোর সময়
এই মাঠেই কলকাতা এবং বিশ্ব বাংলার অন্যতম সেরা দুর্গাপুজো কাশী বসলেন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো অনুষ্ঠিত হয়। এবং একসময় ধান গাছের মণ্ডপ কিংবা ভ্রূণ হত্যার বিরুদ্ধে এবং বাংলার নবজাগরণের দুই মূর্ত প্রতীক রামমোহন রায়, বিদ্যাসাগরের থিমের ওপর মণ্ডপ করে প্রতি বছর যারা মণ্ডপ এবং প্রতিমাতে অভিনবত্বের ছোঁয়া আনেন, এইটি হলো সেই কাশী বসলেন মাঠ। এশিয়ান পেন্ট সহ কলকাতার শারদ উৎসবের যত তাবড়ো কম্পিটিশন আছে, সবকটি কম্পিটিশনের যে শিরোপা পায় সেটি হচ্ছে এই কাশী বসলেন মাঠ। আর কিছুদিন পরেই এই মাঠে বাঁশ, পেরেক, বাটামের আস্তানা হবে এবং গড়ে উঠবে নতুন কোনো ভাবনায় সুদৃশ্য একটি মণ্ডপ। কাশী বসলেন মাঠের ঠিক বিপরীতে রয়েছে কাশী বসলেন দুর্গাপূজা সমিতির অফিস। এবং অফিসের এই যে বাড়িটি, এটি কলকাতার অন্যতম প্রাচীনতম বাড়ির মধ্যে পড়ে। এবং এই বাড়িটির বিশেষত্ব হচ্ছে এই বাড়িতে আগে একটি স্কুল ছিল এবং পরবর্তীকালে এই বাড়িতে প্রচুর অবাঙালি মানুষ বসবাস করেন। এবং কলকাতার দুর্গাপুজোয় এই বাড়ির যারা মানুষজন আছেন তারা সক্রিয়ভাবে এই পুজোয় অংশগ্রহণ করেন। শুধু অংশগ্রহণ করেন না, এই পুজোর অন্যতম কাণ্ডারি। কাশী বসলেন থেকে হরিগো স্ট্রিটে আসার ঠিক একটু পরেই বাঁদিকে এই যে বাড়িটা, এটা হচ্ছে বসাক বাড়ি। এবং পাশাপাশি এই বাড়ির রাস পূর্ণিমা আজও অবধি ভীষণভাবে বিখ্যাত। কাশী বসলেন হরিগো স্ট্রিট সংযোগস্থল ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি হরিগো স্ট্রিট দিয়ে। এবং আস্তে আস্তে আমরা একদম হরিগো স্ট্রিটের শেষ মাথার দিকে প্রায় চলে এসেছি। এবং এই শেষ মাথার দিকে আমরা আজ যখনই পৌঁছলাম তখনই এই যে জায়গাটা, এই যে বাড়িটি দেখছেন শিশির নিলয়, এইখানেই হরিগো স্ট্রিট সার্বজনীনের দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আর ঠিক এর বিপরীতে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি হচ্ছে জগদীশনাথ রায় লেন। আর জগদীশনাথ রায় লেনের ঢুকতেই এই যে অট্টালিকাটি দেখতে পাচ্ছেন, এই অট্টালিকাটি যারা চলচ্চিত্রপ্রেমী তাদের স্মরণে থাকবে অপর্ণা সেন পরিচালিত, অভিনীত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত অভিনীত, সোহিনী সেনগুপ্ত অভিনীত পারমিতার একদিনের শুটিং হয়েছিল এই বাড়িটি। স্থানীয়ভাবে পালবাড়ি বলে পরিচিত। বর্তমানে সংস্কারের অভাবে বাড়িটির অনেকাংশ জরাজীর্ণ। হরিগো স্ট্রিটের একদম শেষ দিকে এই যে বাড়িটি, এই বাড়িটার নাম হচ্ছে গদাধর ধাম এবং পাল পরিবারের এইটা বাড়ি। এবং আজ অবধি এই পরিবারে প্রতি বছর দুর্গা পূজা হয়। বাড়ির সামনে ঢুকতেই একটি দুর্গা দালান রয়েছে। হরিগো স্ট্রিট এবং নয়নচাঁদ দত্ত স্ট্রিটের কানেকশানে, যেহেতু এই রাস্তা নেতাজির স্মৃতিধন্য, সেই নেতাজিকে স্মরণে রেখে স্থানীয় পৌর প্রতিনিধি মোহন কুমার গুপ্তের উদ্যোগে তৈরি হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি পূর্ণাবয়ব মূর্তি। সেই হরিগো স্ট্রিট থেকে আমরা এগোচ্ছি নয়নচাঁদ দত্ত স্ট্রিটের দিকে। এই রাস্তাটা এখন নয়নচাঁদ দত্ত স্ট্রিট। এর এই দিকে রাস্তাটা এসে দুভাগে ভাগ হয়েছে। আমরা হরিগো স্ট্রিটের ওই দিকটা দিয়ে এলাম, আর এই হরিগো স্ট্রিট এই জায়গাটাতে এসে মিশেছে নয়নচাঁদ দত্ত স্ট্রিটের। এবং এই নয়নচাঁদ দত্ত স্ট্রিট এখান থেকে সোজা এই রাস্তাটা গিয়ে আবার মিশছে বিডন রোড দিকে। আর একটা দিকের রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে বিডন স্ট্রিটের দিকে। আর এই বিডন স্ট্রিট যেতে গেলে ঠিক এই যে সবুজ হলুদ যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে বিখ্যাত মডার্ন ডেকোরেটার্স তাদের বাড়ি, যা বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। এবং আমার স্থির বিশ্বাস যে এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই এই বাড়িতে অনুষ্ঠান বা তাদের পরিণয়ের সাক্ষী থেকেছেন। হরিগো স্ট্রিটের এই রাস্তাটা আগে যেটা দেখালাম নয়নচাঁদ দত্ত স্ট্রিট আর হরিগো স্ট্রিটের সংযোগস্থল,
সেখান থেকে সোজা বেরোলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বিডন স্ট্রিট। এবং এই বিডন স্ট্রিট থেকে ঠিক হরিগো স্ট্রিট থেকে বেরোলে এই যে বিপরীতে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাতেই হয় বিডন স্ট্রিট সার্বজনীনের দুর্গোৎসব। তো এই ছিল আজকের আমাদের একটা ব্লগ। হরিগো স্ট্রিট উত্তর কলকাতার একটা বিখ্যাত রাস্তা, সেই রাস্তার কিছু ইতিবৃত্তান্ত নিয়ে আলোচনা করলাম এবং কিছু হরিগো স্ট্রিট সংলগ্ন অঞ্চলেরও কিছু বিখ্যাত জায়গা দেখাবার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবেন। আর যদি এইরকম ভিডিও দেখতে চান তাহলে অ্যাজ ইউজুয়াল আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। নমস্কার।